হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি আমার নিজস্ব জমিতে রকেট সরিষা বুনেছিলাম। তো দেখেন আমার সরিষার গাছগুলো হয়েছে। এখন এটা হচ্ছে যে আপনার 27 দিনে এমন গাছ হয়েছে। তো এটাতে 3 সিজনের সরিষা ধরে থাকে। তো প্রথম অবস্থায় যে ফুলগুলো দেখতেছেন এই ফুলগুলোর সাথে ছোট ছোট হবে। এই গাছটা কিন্তু প্রায় আপনার 10 ফিটের মতন হবে। 10 ফিটের মতন হবে। কেবল এটা হয়েছে প্রায় 2.5 ফিট 3 ফিটের মতো গাছ হয়েছে। দেখেন এক তালে হয়েছে গাছগুলো। এই যে আমাদের কৃষিবিদ সাহেব, আমাদের ভাইজান। তো ভাই নতুন নতুন কৃষি করে, তো বলতেছে যে যেহেতু আমি এই এলাকার ভেতরে কোনো রকম সরিষার গাছ নেই, আমি এবার করলাম। এটা করার কারণ হচ্ছে সরিষার জাত যখন আপনি করবেন তখন হচ্ছে যে এটা থেকে যখন বীজ করবেন, এই বীজের চারপাশে কোনো রকম সরিষা গাছ থাকা যাবে না। আমি এই জন্য এই জমিটা নির্বাচন করেছি, যার কারণ হচ্ছে দেখেন এই চারপাশে কোনো রকম সরিষার কোনো আর কি গাছ পাবেন না। আপনি খেয়াল করছেন কি না? এই দেখেন আমি দেখাচ্ছি বারবার। আমার সরিষাটা আপনারা কেন কিনবেন? অনেকেই তো সরিষা করে, অনেকের সরিষার সাথে সরিষা আছে। এটা বীজ করার কিছু পদ্ধতি আছে। বীজগুলো উন্নত হবে কেমনে? কারণ হচ্ছে যে আমি সরিষা করেছি, দেখেন এই চোরার ভেতরে কোনো রকম এই পার্শ্বে ভুট্টা আছে, এই পার্শ্বে ভুট্টা আছে, আর এই চোরা দেখেন কোথাও কোনো রকম কোনো সরিষা নেই। এটা 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 করার কারণ হচ্ছে আমার এই জাতটা যেন উন্নত হয় এবং সবচেয়ে যেন কোয়ালিটিপূর্ণ হয়। আমরা যেহেতু এটা আর কি বীজ করার জন্য এটা তৈরি করেছি রকেট সরিষাটা, যে এই জন্য আর কি আমরা এই জমিটা নির্বাচন করেছি যেন এর ভিতরে প্রায় এই 500, এখানে 500 না, আপনি যদি বলেন যে 5000 ফিট যদি ধরেন, এর ভেতরে কোনো রকম এই জমিটা ছাড়া আর কোনো জমি নেই সরিষার। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই জন্য আমাদের এই সরিষাটার জাতটা আপনি কিনতে পারেন। এটা জমিতে গাড়লে ভালো ফসল পাবেন, কারণ এটা বীজ হিসেবে আমি এটা গেড়েছি। এবার দেখেন আমার এখানে যত্নটা আলাদাভাবে করা হচ্ছে এই সরিষার। খেয়াল করছেন কি না? একবার সম্পূর্ণ আমি এটা তো গাড়তে হয়েছে যা করে, তো আমি লাইন করে গাড়তে পারিনি কিষানের অভাবে। আমি জমিটা আপনাদেরকে দেখাচ্ছি। লাল ভাই আসেন একটু ওই দিকটা ঘুরে যায়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা আপনারা এই সরিষার বীজ যারা সংগ্রহ করতে চান, আমাদের কাছে অ্যাভেলেবল পরিমাণ সরিষার বীজ আছে। এই দেখতে পারতেছেন আমরা কিন্তু শুধুমাত্র এখানে এই 2 বিঘা জমি আমরা সরিষা করেছি। কারণ হচ্ছে যে এখানে করার কারণ হচ্ছে অন্য যদি সরিষা থাকতো তাহলে এখানে আপনার ওই ছত্রাক আসতো, তারপর হচ্ছে ঝামেলা আসতো। দেখেন আমাদের সরিষা গাছে কোনো রকম পোকা পর্যন্ত নাই। খেয়াল করছেন কি না? এটা কিন্তু পোকা পর্যন্ত ধরতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে যে পোকা ধরলে একটা ঝামেলায় পড়ে যাবে। এই দেখেন কত সুন্দর সরিষা গাছ। ইনশাল্লাহ মাশাল্লাহ, আমি শুকরিয়া জানাই যে সরিষা গাছগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবং আস্তে আস্তে যেহেতু আমার যেটা আশা ছিল সে আশাটা ফিল আপ হচ্ছে। 27 দিনের গাছ এটা। 27 দিনের গাছে যদি এরকম হয়, এই সরিষাটা হতে সর্বোচ্চ 4 মাস লেগে যায়। ফলনও ভালো। যারা কৃষি উদ্যোক্তা আছেন, যারা কৃষি কাজ করেন, তারা চাইলে এই সরিষাটা সংগ্রহ করে সরিষাটা বুনতে পারেন। আপনাদের উপকার আসবে। আপনাদের যত হাজার মন লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের লন্ডনের এক ভাই আছে মিলন মাহমুদ সাহেব, উনি বুনছেন হচ্ছে আপনার সরিষা আবাদ করছেন প্রায় 20 বিঘার মতন। তো 20 বিঘা ওনার আছে। তো আমি চাইলে ওনার কাছ থেকে আমি সরিষা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো যদি আপনাদের লাগে। তারপরে আমাদের বগুড়াতে আমাদের কৃষি উদ্যোক্তা বড় ভাই আছে, ওনার নামটা আমি এখন বর্তমানে ভুলে গেছি। তো ওনার সাথে আনিসুল ভাই আছে, আনিসুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে। মূলত আমরা সরিষা সংগ্রহ করেছিলাম আনিসুল ভাইয়ের কাছ থেকেই। এই যে দেখেন আমাদের এই সরিষাটাই সবচেয়ে বেশি ভালো হবে, কারণ হচ্ছে যে এখানে একটা জিনিস দেখছেন কি, এই সরিষাগুলো খুব সুন্দর হবে, কারণ হচ্ছে যে এটা কেবল উঠতেছে গাছটা এবং ফাঁকা ফাঁকা গাছ হচ্ছে এখানে। এটাই সবচেয়ে ভালো সরিষা হবে, এইটুকুতে ভালো সরিষা হবে। কারণ এটা 1 ফিট দূরত্বে সরিষাগুলো গাছগুলো হচ্ছে। এটা খুবই ভালো একটা দিক। অনেক খুশি হয়েছি, পাতলা হয়েছে। পাতলা হওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে এই সরিষা গাছটাতে প্রচুর পরিমাণে ভালো সরিষা হবে। এটা আমাদের একটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে, মানে এখানে সরিষা মনে কম হয়েছিল, তবে এখানকার সরিষাগুলো ভালো হবে। কারণ ফাঁকা জায়গাতে সরিষা গাছ মোটা হয়
প্লাস হচ্ছে যে এই সরিষাগুলো ভালো হয়। যারা আপনারা আছেন এইরকম সরিষা চাষ করতে পারেন, মোটামুটি একটা ভালো একটা কিছু পাবেন আশা করা যায়। আমি বুনেছি শুধুমাত্র হচ্ছে যে বীজ করার জন্য। বীজ করার অর্থ হচ্ছে এক জায়গাতে যদি 20 বিঘা থাকে, একই রকমের শস্য হতে হবে সেখানে, তাহলে সেখান থেকে বীজ উৎপাদন করবে। কিন্তু আমার এখানে একটা ম্যাজিক্যালি ঘটে গেছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র আমি এই 1-1.5 বিঘা জমির ভেতরে শুধুমাত্র এই একটা জমিতে সরিষা, আর ছাড়া কোনো সরিষা নেই এখানে। সেক্ষেত্রে এই সরিষার বীজ আপনাদের জন্য খুব মঙ্গলকারক। দেখেন আমি অনেক ফাঁকা ফাঁকা করে হয়েছে, দেখেন দেখেন 1 ফিট দূরত্বে গাছটা, এই যে 1 ফিট দূরত্বে গাছগুলো গাড়া হয়েছে। এটা নিড়ানি দেওয়ার পরে খেয়াল করছেন কি না আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এই গাছগুলো 1 ফিট দূরত্বে রাখা হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে যেন আপনার সরিষাগুলো যেন ভালো হয়, এই জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ সরিষা খুবই ভালো হয়েছে। এটা এখন সরিষা গাছগুলো হওয়ার পরে বোঝা যাবে যে কী অবস্থা সরিষার। আমি এরা অনেক খুশি। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01721418696। যারা আমাদের এই রকেট যাত্রা সংগ্রহ করতে চান তারা চাইলে একেবারে এই যে দেখেন একেবারে ওই লাস্ট পর্যন্ত সরিষা গাছে যে এখান থেকে হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি পরবর্তী আপডেট আবার আরেকদিন দেবো। এই সরিষাটা যখন হচ্ছে আপনার 5 ফিট হয়ে যাবে তখন আমরা আসবো। এখন তো 3 ফিট, 5 ফিটে বেলে আমরা দেবো, তারপর হচ্ছে 10 ফিটে বেলে আমরা আর একটা ভিডিও করে আপনাদের সামনে ছাড়বো। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।